সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন, কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওড়ে। এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নার সামনে নিজেকে দেখে আর মুসকি মুসকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপঝুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতার শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি, সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। রাস্তায় নামার পরে একটা রিক্সাওয়ালা আসে। রিক্সাওয়ালা বলে, কই যাইবেন মামা? ধ্রুব বলে, রবীন্দ্র সরোবরে। উঠেন মামা, আপনাকে লইয়া যাই। ধ্রুবরা রিক্সায় উঠে বসলে মামা রিক্সার হুট তুলে দিতে চাই। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা এটা আমার বউ, হুট তোলা লাগবে না। রিক্সাওয়ালা মুস্কি হেসে বলে, ও আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বুঝেন নাই? ধ্রুব কিছু না বলে মুস্কি হাসে। সকাল ফিসফিস করে বলল, প্লাস্টিকের হুডের দাম কেন? ধ্রুব তার মতো ফিসফিস করেই উত্তর দেয়, এই রসায়নটা বাসায় গিয়ে বোঝাই। সকাল বুঝলই না, দাম দরের কথা এতে বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বোলাই। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলেই বাচ্চা বউ। ধ্রুব বলে, সকাল এভাবে বসেছো কেন? পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবর গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিক্সায় তো আর এত জায়গা নেই, দূরত্ব রেখে কিভাবে বসবে? সকাল বিব্রত গলায় বলল, এমনি। ধ্রুব বলে, তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনি হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যাই তখন সন্ধ্যার আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে। সকাল চকিত নয়নে আশেপাশে চোখ বোলাচ্ছে। ধ্রুব বলে, ভালো লাগছে? ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকাই, মাথা নেড়ে বলে, লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা নিয়ে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবর এই ছোট ছোট কাজগুলা সকালে খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলাতেই নিজেকে বড় ভাগ্যবান মনে হয়। ধ্রুব বলে, সকাল, আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলে, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা ছিল প্রিয়তমাকে বউর সাথে দেখার, সেটা পূরণ হলো না। সকাল ব্রুকুসকে জানতে চাই, কেন? আমাকে দেখেননি? ধ্রুব আসতে বলে, না। সকাল অবাক হয়ে বলে, কেন? ধ্রুব বলে, আসলে তোমার বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী। তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি, ছোট বোনের মতো লেগেছে। তার রাগে কষ্টে বউয়ের মুখ দেখিনি। সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়। তার মানে আপনি আমাকে বউর সাথে একবারও দেখেননি? ধ্রুব মাথা চুলকে বলল, না। সকালের হঠাৎ খুব অভিমান হয়, মুখ ঘুরিয়ে বলে, দেখেননি যখন আর দেখাও লাগবে না। ধ্রুবর বোধ হয় সকালের অভিমান চোখে পড়ে। অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। সকাল জিজ্ঞেস দৃষ্টি মেলে তাকালে বলে, বেনি বউ। ধ্রুবর কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে। চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল, সংসারের সুখ শান্তি কিভাবে হয় বলতে পারবে? সকাল তাকাই। ধ্রুব বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করতে হবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম। তুমিও যদি আমার সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরো বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলা ধরে বুঝাবে। তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো, পরে বুঝাবো। বুঝছো সকাল? ধ্রুবর বুঝানোর ভঙ্গি সকালের খুব ভালো লাগে। কথাগুলোও মনোযোগ দিয়ে শুনে মাথা নেড়ে বলে, বুঝেছি। ধ্রুব আবার বলে, একে অপরকে সন্দেহ করা যাবে না। কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে। সকাল বলে, আচ্ছা। সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয়ের নয়, ওকে? আচ্ছা। সকাল, তুমি কিছু বলো। সকাল বলে, আচ্ছা, আমাকে কি বোন বোন টাইপ লাগে? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে। সে বলে, মোটেই না। তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, আপেলের মতো টসটসে। ধ্রুবর কথা শুনে সকাল 2 হাত দিয়ে মুখ ঢেকে রাখে। সকালের এত লজ্জায় আকাশও বুঝি লজ্জা পেল। তাই তো সন্ধ্যার কোণে দেখা আলোই সকালের লজ্জার চাদর হয়ে ঝলমলিয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল আর মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রাখে। সকালকে নিয়ে ঠাই বসে আছে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পড়ে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে। কপালের ছোট চুল গালে লেপটে আছে। ধ্রুব সেদিকেই তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভিজলে? সকাল আর কিছু বলেন। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকাই। লোকটি আসলেই সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুব নিজেও এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। সকাল মাথা নিচু করে বিড়বিড় করে বলে, ইস, এত সুন্দর কেন উনি? দুজনেই কাক ভেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মনোয়ারা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে অবশ্য বকা দেওয়ারই দরকার। এখনকার জ্বরের ধাত ভালো না, কি থেকে কি হয় বলা যায় না। ধ্রুব পাত্তাই দিল না, কিন্তু উনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন গভীর ঘুমে।
ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণে সকাল টের পেল না। ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুবও আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিভু গলায় সকালকে ডাকলো। সকাল, এই সকাল। সকাল হাতে চোখ মেলে তাকাই। ধ্রুব আস্তে করে বলে, ওয়ার্ড্রবে ফার্স্ট এড বক্সে নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। সকালের ঘুমাতো মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে। নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে। নাপা? নাপা কেন, কি হয়েছে? ধ্রুব বলল, শরীরটা একটু খারাপ লাগছে, তাড়াতাড়ি দাও না প্লিজ। সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, ও মা, আপনার গা তো পুড়ে যাচ্ছে। ধ্রুব আসতে বলে, এসব কিছু না সকাল। সকাল বিছানা থেকে নেমে বলে, মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। সকাল নাপা দিলে ধ্রুব খাই। সকাল জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? ধ্রুব বলল, আরে না। সকাল ধ্রুবর পাশে দাঁড়াই। লোকটা সন্ধ্যায়ও ঠিক ছিল। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো। এত জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে। সকাল মোলায়েম গলায় বলল, কিছু খাবেন? কিছু খেতে ইচ্ছা করছে, বলুন বানিয়ে দেই। ধ্রুব সকালের হাত টেনে তার কাছে বসাই। ধ্রুবর শরীরের তাপে সকালের গা পুড়ে, সাথে পুড়ে চঞ্চল মন। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল, ভয় পাচ্ছ? সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা, যে ছবি সকাল কখনোই দেখেনি, তাই হয়তো বুঝতে পারছে না। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। সকাল পাশে গিয়ে শুয়ে পড়লে ধ্রুব আসতে বলে, যান তোমাকে একটু ছুঁয়ে দেই। সকাল হাত বাড়িয়ে ধ্রুবর কপালে হাত রাখে। জ্বর বেড়েছে। সকাল বলে, আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না, হাত বাড়িয়ে কমলা লেবুর কুয়ার মতো ঠোঁট ধরে। সকালের ঠোঁট তীর করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকি হাসে। ধ্রুব বলে, ভয় পাচ্ছ কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন। সকাল কি ধ্রুবর সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল? ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বালিশে শুয়ে একে অপরকে পাগলের মতো দেখছে, অনুভব করছে। অনুভূতিরা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চাই তার পাখিটা নিজেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা জড়ানো চোখে ধ্রুব তারার মতো সকালের বুকটা খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়ে আছে। এ কি অনুভূতি, এ কি যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবর নেশা জড়ানো চোখে সকাল আর তাকাতে পারে না। হাত পা ঝিনঝিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবর মাথার কাছে বসে জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন, এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়েও হাসে। পাখিটাকে কি লাল নীল অনুভূতি ঝাপটে ধরেছে। ধ্রুব তারপরেও সকালকে দেখে। এই গভীর চোখের জোরানো দৃষ্টি সকালে সহ্য করতে পারে না, তাই হাত দিয়ে ধ্রুবর দুই চোখ বন্ধ করে বলে, আজকে আর তাকানো যাবে না। না ছুঁয়েও অনুভূতির প্রহর বাড়ানো যায়, স্বপ্নের রাজ্যে উঠানামা করা যায়, যেটা সকালে ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে। এভাবেই এগিয়ে যাচ্ছে স্বর্গ সুখের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, যান এখানেই থাকি। কি দুষ্টু পাবলিক, চলবে? সকালের জন্ম হয়েছিল এক কুয়াশা পড়া সকালে। চারিদিকে কুয়াশায় ঝাপসা হয়েছিল। কুয়াশায় ঢাকা সকাল সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল। তখনই বাচ্চাটি তার স্বরে কেঁদে জানান দেয় সে এসেছে এই মায়ের পৃথিবীতে। তার এক আশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখলো। কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখেও সবসময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটুও ভালো নেই। আকাশে আর স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখী মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবর কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবর জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না, তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নাই। পরের চাকরি করে, কিছুই করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে কাছে টেনে নেয়, এক হাতে গাল ধরে বলে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? ধ্রুবর শরীরটা আসলেই খারাপ। সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরেও অফিসে যেতে হবে এটা ভেবেই সকালের কান্না পাচ্ছে। এই কয়দিনেই ধ্রুব সকালের ছোট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন করার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবর কপালে হাত ছোঁয়াই। এখনও হালকা জ্বর বিদ্যমান। সকাল আদেশের সুরে বলল, আজকে অফিসে যেতে হবে না। ধ্রুব সকালের লম্বা বেনি হাতে বেছিয়ে নিয়ে বলে, ম্যাডাম অফিসে না গেলে চাকরি চলে যাবে। সকাল ধ্রুবর গভীর চোখে তাকাই, কেমন লাল হয়ে আছে। শরীরের থেকে কি চাকরি বেশি বড়? সকালের অভিমান হয়। চলে যাক। ধ্রুব হাসে।